এই কোশ্চেনটাতে বলা হচ্ছে যে রহিম ইজ পেইড টুয়াইস দ্য আওয়ারলি ওয়েজ অফ সেলিম, অর্থাৎ সেলিমকে যা পে করা হয় রহিম তার দ্বিগুণ পরিমাণ পায়। অন্যদিকে করিম ইজ পেইড 1/3 অফ দ্য আওয়ারলি ওয়েজ অফ রহিম, তো করিম রহিমের 3/1 পায়। অর্থাৎ এখানের মধ্যে ওরা ওরা প্রতি ঘন্টা হিসেবে কাজ করে, তো ঘন্টার স্যালারি এখানে দেওয়া আছে, আর কে কার কত গুণ সেটা দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখি যে এখানে যে বলা হচ্ছে যে কি যে সেলিমের মজুরি যা রহিমের মজুরি তার দ্বিগুণ। তো ধরি যে সেলিম যেটা তোমার কাছে এখানে সেলিমের মজুরি মনে করি নিই এখানের মধ্যে এক্স, তাহলে রহিমের মজুরি কত হবে? টুয়াইস এক্স হবে। তো রহিমের মজুরি হবে এখানে 2x। অন্যদিকে বলা হচ্ছে করিম ইজ পেইড 1/3 অফ আওয়ারলি ওয়েজ অফ রহিম, অর্থাৎ রহিমকে যে পরিমাণ পে করা হয় তার 3/1 পে করা হয় করিমকে। তাহলে করিমকে যেটা পে করা হবে করিমকে পে করা হবে রহিমের যেই মজুরি দেওয়া আছে সেটা 3/1। তাহলে রহিমের মজুরির 3/1 পে করা হবে করিমকে, মানে এখানে 2x ডিভাইডেড বাই 3। তারপর যেটা ওরা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে কি যে হোয়াট ফ্র্যাকশন মানে অংশ বা ভগ্নাংশ বলতে পারো। তো হোয়াট ফ্র্যাকশন অফ দ্য আওয়ারলি ওয়েজ অফ করিমের কত অংশ সেলিম পেইড, সেলিমকে পে করা হয়। অর্থাৎ করিমের কত অংশ, করিম যে টাকা পায় তার কত অংশ সেলিমকে পে করা হয়। এখন ধরো তোমাকে বলা হলো যে কি যে 5/2, এটা মানে কি যে তুমি কোনো একটা জিনিসকে 5 ভাগ করো আর তার 2 অংশ নাও। তো তুমি অংশটা লিখো উপরে আর পুরা জিনিসটা তুমি লিখো নিচে, কারণ পুরা জিনিসটাকে তুমি 5 ভাগ করছো, তো তুমি পুরাটা লিখবে নিচে আর অংশটা লিখবে উপরে। তো এখন এখানে যেহেতু বলা হয়েছে যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য আওয়ারলি ওয়েজ অফ করিমের কত অংশ সেলিম পায়, তো এই ক্ষেত্রে আমরা করিমকে রাখবো নিচে, আর যেহেতু করিমের অংশ পায় সেলিম, তাহলে সেলিমকে রাখবো আমরা উপরে। এখন কথা হচ্ছে যে কি যে সেলিম যে অংশটা পায়, সেলিম পায় এত পরিমাণ টাকা আর করিম পায় এত পরিমাণ টাকা। তাহলে করিমের অংশ যেটা সেলিম পাবে সেটা হচ্ছে যে তোমার কাছে সেলিম থাকবে উপরে আর করিম থাকবে নিচে। এখানে সেলিমের পরিমাণ হচ্ছে x আর করিমের পরিমাণ হচ্ছে 2x ডিভাইডেড বাই 3। তাহলে যদি নিজেরটা আমরা উল্টাই দিই, যেটা আসবে সেটা হচ্ছে x ইন্টু 3 ডিভাইডেড বাই 2x, x কাটাকাটি চলে গেলে এখানে আসবে 3 ডিভাইডেড বাই 2। কোন অপশনটা কারেক্ট? এখানের মধ্যে 3 ডিভাইডেড বাই 2 সি অপশনটা কারেক্ট।